শিবির। অভয়া নামটাও শুনেছেন এই মুহূর্তে, যেটা অভয়া বা তিলোত্তমা আমরা যে নাম শুনেছি। আরজি করে যে ঘটনা, নৃশংস ঘটনা ঘটেছে এবং আরজি করে যে আন্দোলন। পাঁশকুড়ার বন্যা দুর্গতদের পাশে কাঁথির অভয়ার বিচারের দাবিতে আন্দোলনের মঞ্চ। আরজি করে ডাক্তারি ছাত্রী অভয়ার নৃশংস হত্যার বিচারের দাবিতে লাগাতার নানান প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়ে চলেছে কাঁথির ছাত্র যুবক সহ সর্বস্তরের নাগরিক সমাজের উদ্যোগে। রাত দখল অভয়ার, রাত আলোর পথে বিচার পেতে জনতার এজলাস সহ নানান সৃজনশীল প্রতিবাদী কর্মসূচির মধ্য দিয়ে অভয়ার বিচারের দাবিতে সারা পশ্চিম বাংলার সঙ্গে সঙ্গে কাঁথির সর্বস্তরের মানুষের একটি অরাজনৈতিক প্রতিবাদী মঞ্চ হিসেবে গড়ে উঠেছে। এবার এই আন্দোলনকারীরা রাজপথের প্রতিবাদের পাশাপাশি সামিল হলেন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে। ছাত্র যুব সহ নাগরিক সমাজের সাহায্য নিয়ে পাঁশকুড়ার রঘুনাথ বাড়ি সংলগ্ন প্রায় 150 জন দুর্গত মানুষের কাছে প্রায় 40,000 টাকার ত্রাণ সামগ্রী ও পানীয় জল পৌঁছে দেওয়া হয়। আজকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক অশোক দাস, তন্ময় ভূঁইয়া, বিতস্তা মণ্ডল, অনুপ জানা, সুজয় মাইতি সহ মোট 24 জন। কাঁথি কলেজের 20 জন ছাত্রছাত্রীর সেবক হিসাবে যায় কাঁথি কলেজের 20 জন ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবক হিসেবে যায় এই ত্রাণ শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। এই কর্মসূচির উদ্যোক্তাদের পক্ষ থেকে সংঘমিত্রা পাল শীট, ডাক্তার সুনীত জানা, প্রধান শিক্ষক ডক্টর সন্দীপ কুমার মিশ্র, অশোক দাস, প্রবীণ নাগরিক বাচস্পতি মিশ্র, তন্ময় ভূঁইয়া, বিতস্তা মণ্ডলরা জানান, অভয়ার বিচারের দাবিতে এই আন্দোলনে যারা বিভিন্ন সময়ে যোগ দিয়েছিলেন তাদের নিয়ে আমরা অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের মঞ্চ গড়ে তুলেছি। সেই মঞ্চ পক্ষ থেকেই ছাত্রছাত্রী সহ নাগরিক সমাজের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে আমরা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। যারা এই উদ্যোগকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা ত্রাণ শিবিরটি অভয়ার নামে উৎসর্গ করছি। যতদিন না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি ততদিন আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাব। আমাদের পরবর্তী কর্মসূচি আগামী 2রা অক্টোবর মহালয়ার দিন সকালে অভয়ার ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদী গান মিছিলের মধ্য দিয়ে শহর পরিক্রমা করার উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। বিচার পাবে অভয়া, তবেই হবে মহালয়া। এই দাবিতে প্রতিবাদী গান মিছিলের মধ্য দিয়ে পথ পরিক্রমায় সামিল হওয়ার জন্য সর্বস্তরের নাগরিকদের আহ্বান জানিয়েছে এই আন্দোলনের মঞ্চ। রাজপথ সমস্ত জায়গায় বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে এবং সমস্ত স্তরের মানুষ প্রতিবাদ করছে। আবার আরজি কর কোনো একটা ঘটনা নয়, প্রতি মুহূর্তে এই ধরনের ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে এই আন্দোলন। ফলে সেই আন্দোলন তো একটা নতুন মানুষের মধ্যে, সমস্ত স্তরের মানুষের মধ্যে একটা মানবিকতার জন্ম দিয়েছে, একটা মনুষ্যত্ব বোধের জন্ম দিচ্ছে। সেই বোধ থেকে আমরা যারা কাঁথির নাম শুনেছেন অনেকেই, পূর্ব মেদিনীপুর জেলার একটা শহর, ছোট শহর, সেই কাঁথিতে যারা আন্দোলন গড়ে তুলছে, সেখানকার কিছু শিল্পী, ছাত্রছাত্রীরা, শিক্ষক, অধ্যাপকরা মিলে আমরা খুব অল্প দিনের প্রস্তুতি নিয়ে মানে যতটুকু নিয়ে আসতে পেরেছি সেটাই দেবো। কারণ এখানে যে সিচুয়েশন আমরা দেখছি, মানে যেখানে এই ধরনের ঘটনা ঘটে, যে প্রয়োজন মানুষের থাকে, বাস্তবে সেই প্রয়োজন অনুযায়ী কেউ দিতে পারে না। আমরা যতটুকু অ্যারেঞ্জ করতে পারছি, এটাও মানুষের চাহিদা থাকে। আবার অনেকের হয়তো নাম আসে না, অনেকে পায় না, সেখানেও বিক্ষোভ থাকে। তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থী, আমাদের যতটা আমরা দিতে পারছি ওটাই। আবার আপনারা জেনেছেন যে যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিলেন তারাও কিন্তু অভয়া ক্লিনিক করেছিল। ফলে আমাদের এই উদ্যোগকে আমরা আমাদের মতো করে আপনাদের কাছে দিচ্ছি। এটাতে আপনাদের ক্ষোভ থাকলে আমরা সেখানে ক্ষমা প্রার্থী। ফলে এটা একটু নাম ডাকছি যতজনের আছে। বীরেন তিলোত্তমা আজ অনেকদিন আগে হারিয়ে গেছে। নরকীয় যন্ত্রণার সঙ্গে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সেটা পরিকল্পনা মাফিক সেই নরকীয় মৃত্যুদণ্ড থেকে যারা আছে যুক্ত তাদের সরানো বা বাঁচানোর চেষ্টা করছে কিছু কয় মানুষ। তো আমরা কাঁথিবাসী আন্দোলনের মঞ্চ থেকে আজ বিগত কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই আন্দোলন চালিয়ে রেখেছি এবং সেই সঙ্গে আমাদের কলকাতাতে জুনিয়র ডাক্তার ফোরামের প্রত্যেক দিনই কর্মসূচি চলছে। আজকে কলকাতার মেয়ে মারা গেছে, যখন আপনাদের বাড়ির হবে তখন বুঝতে পারবেন। একমাত্র তার যে বেদনা, তার যে কষ্টদায়ক মৃত্যু, সে একমাত্র সেই বুঝেছে
এবং তার কিছুটা অংশ হলেও তার বাবা মা বুঝেছেন। আর কেউ, আমরা এই সাময়িক কষ্ট বুঝেছি যে হ্যাঁ একটা মেয়ে ছিল, ডাক্তার ছিল, আমরা